সত্যি বলল তার মানে ভূমি আর আশি যে সবসময় মিথ্যে কথা বলে না সেটা আবার প্রমাণ হয়ে গেল, তাই তো? কি ভয়ঙ্কর কথা মিনু, এই ভয়ঙ্কর কথাটা তুই আমাদের কাছে গোপন করে গেলি। তোর বাবা মাও তো আমাদের কিচ্ছু জানায়নি, এ কি কথা বল? তোমরা সবাই মিলে আমাদের ঠকালে কেন বলো তো? হ্যাঁ, আমাদের পরিবারের, বিশেষ করে আমার ছোট ছেলেটার গুডনেসের সুযোগ নিলে তোমরা। জেঠু, খবরদার জেঠু বলে ডাকবে না তুমি আমাকে। তা আমরা তো খারাপ, আমরা তো সবসময় লোকের অনিষ্ট চিন্তা করি, কারোর ভালো কখনো দেখতেই পাই না। ওই যে আমরা আগে থেকে সবাইকে সাবধান করতে যাই না, সেই জন্য আমরা সবার কাছে খারাপ। কিন্তু বাবা, কখনো ভেবে দেখেছো কেন আমি আগে থেকে সাবধান হই? এবার আমায় একটু কথা বলতে দিতে হবে। হ্যাঁ, তো বলো। ওর সঙ্গে আর কি কথা কইবি রে ছোট? ও তো ভেবেছিল কোনো রকমের যদি বেটা হয়ে যায় তাহলে কোনো কিছুতে আর কিচ্ছু হবে না। তাই না রে মিনু? খুব চালাকি ফেঁদেছিলি, তাই না? না জেঠিমা, আমি কোনো চালাকি করিনি। কি করেছো তা তো দেখতেই পাচ্ছি, এখন আর এসব বলে কি লাভ? দেখো, তোমরা সবাই মিলে এইভাবে ছোট কাকিমুনিকে বলো না। দেখো, ছোট কাকিমুনির তো কিছু একটা বলার থাকতে পারে। আশ্চর্য, কবে কি ঘটনা ঘটেছে তার জেদ টেনে আজকে এইভাবে। মিমি একদম ঠিক কথা বলেছে। কবে কি হয়ে গেছে তা বলে এখন মেয়েকে তারপর তারা খোয়া করতে পারো? শোনো মিমি, এখানে বড়দের মধ্যে কথা বলার তোমার কোনো দরকার নেই। এসব তোমার শ্বশুর বাড়িতে চলতে পারে, কিন্তু এই বাড়িতে কত নিয়ম, কত বিচার, কত বাছাবাছি। এই বাড়িতে এতকাল এসব চলে না বলেই তো জানতাম। আর তাছাড়া এখানে বড়রা আছে, যা ব্যবস্থা নেওয়ার ওনারাই নেবে। এইসব কথার মধ্যে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। দয়া করো মা। চুপ করে তোমরা একটু, দয়া করে একটু চুপ করো। আমি কি আমার কথাগুলো বলবো না, এখান থেকে চলে যাবো? বলো তোমরা, বলবো? ভুল হয়ে গেল আশি, এখন বুঝতে পারছি আমাদের বড্ড বড় একটা ভুল হয়ে গেল। এভাবে সকলের সামনে এসে আনন্দ করে কথাটা বলা উচিত হয়নি আমাদের। তোমার এই বিবেচনা বোধের জন্য তোমাকে
অসংখ্য ধন্যবাদ ভূমি। দয়া করে এবার একটু চুপ করো, কারণ আমি আমার কথাটা বলে উঠতে পারছি না। দয়া করে চুপ করো। না 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 ছোটকা, তুমি কথা বলো। হ্যাঁ ডেফিনেটলি তোমারই তো এখন কথা বলাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আই এম সো সরি ছোটকা, আই এম রিয়েলি রিয়েলি ভেরি সরি। প্লিজ ক্যারি অন। মিনু, তুমি কতটা গোপন করলে কেন? আমাকে তো বলতে পারতে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো সব থেকে বড় জিনিস বিশ্বাস। সেটাকে ভেঙে দিলে কেন? কেন অবিশ্বাস দিয়ে শুরু হলো সবটা? মিনু, এখন এখন কান্নাকাটি করার সময় নয় মিনু, বরং মন শক্ত করে সবটা খুলে বলো আমাদের। না না, এটা তো ঠিক, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে তাহলে তোমার 1000বার এই কথাটা বলা উচিত ছিল। আমাদের আর কাউকে না বলতে পারো, তুমি তো ছোট ঠাকুরকে বলতে পারতে। কি পারতে না? ওর যদি মনে থাকে তাহলে ও মনে করে দেখতে পারে যে আমি কিন্তু ওকে বলতে চেয়েছিলাম, ওই কিন্তু শুনতে চায়নি। তুমি আমাকে বলতে চেয়েছিলে? চেয়েছিলাম। আমি কি করে বুঝবো যে তুমি তোমার আগের বিয়ের কথা আমাকে বলতে চাইছো? অদ্ভুত কথা তো, ছোট শুনতে চাইলে না বলে তুমি কথাটা গিলে ফেললে। আর তোমার বাবা মাই বা কেমন মিনু? তারাই বা কেন আমাদের সত্যি কথাটা বললেন না? আরে বরং তখন ছোটনের সঙ্গে বিয়ে দেবেন না বলে কত নাটক। এক মিনিট প্লিজ। আমি আচ্ছা বাবা, এই কথা তো কোনোদিন কোনো শেষ হবে না, এটা চলতেই থাকবে। এইভাবে মেয়েটাকে দাঁড় করিয়ে এখানে এতগুলো লোকের মধ্যে এটা কি হচ্ছে? দাদা তুমি চুপ করো, প্লিজ চুপ করো দাদা। এত বড় একটা জোর চুরি তুমি সেটা সাদা চোখে দেখতে পাচ্ছ না? এখন তো মনে হচ্ছে পুরো ফ্যামিলিটাই একটা জোর চোর। কি মনে হচ্ছে আরশি অ্যাকসেপ্ট করবে ছোটকা মিনু রানীকে? কখনো না। আমি বেট ফেলছি। বাবা, আমি মিনুকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম।